31 ডিসেম্বর আমরা যেই ঘোষণাপত্র দিতে যাচ্ছি, সেই ঘোষণাপত্রটা আমার একজন রিক্সা শ্রমিক ভাইয়ের মুখের ভাষা। সেটা আমাদের একজন কৃষকের মুখের ভাষা, গার্মেন্টস শ্রমিকের মুখের ভাষা, একজন ছাত্রের মুখের ভাষা হিসেবে আসবে, সেটা একজন সচিবের মুখের ভাষা হিসাবেও আসবে। কেন আমাদের ২৪-এ সেই ছাত্রদেরকে, রিক্সা শ্রমিকদেরকে, গার্মেন্টস শ্রমিকদেরকে, কৃষকদেরকে জীবন দিতে হয়েছে, কোন ধারাবাহিকতায় সে ২৪ সংগঠিত হয়েছে সেটা যেমন উল্লেখ থাকবে, তেমন কেন তারা রক্ত দিয়েছে এবং তারা এই রক্তের বিনিময়ে কি চাচ্ছে আগামী বাংলাদেশে সেটা থাকবে। এই যেই বিষয়গুলো এই ২৪-এর গণঅভ্যুত্থানের পর ছাওয়া যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার যেই বিষয়গুলা থাকবে, যেই ছাওয়াগুলা থাকবে, সেই ছাওয়াগুলার বিপরীতে সংবিধানের যতগুলো অনুচ্ছেদ আছে, যতগুলো বিষয় আছে সেগুলো স্থগিত হয়ে যাবে। মানে আমরা সেই আহ্বান জানাবো। কারণ আমাদের ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কিন্তু সেই শেখ হাসিনার তৈরি সেই সংবিধানকে টিকিয়ে রেখে রাখার জন্য আমরা ডিএসএ টিকে থাকবে কেন? আমরা তো মুক্ত বাকচর্চার কথা বলছি। সুতরাং আমরা মুক্ত বাক স্বাধীনতার কথা যখন বলবো, সেই আমাদের ঘোষণাপত্রে জুলাই প্রক্লেমেশনে, তখন সংবিধানের সেই অনুচ্ছেদটা, সেই আইনটি বাতিল হয়ে যাবে, সে স্থগিত হয়ে যাবে। ঠিক এইরকম ভাবে আমাদের যে আকাঙ্ক্ষার বাইরে, মানে ২৪-এর আকাঙ্ক্ষার বাইরে সংবিধানের যতগুলো আইন আছে, যতগুলো অনুচ্ছেদ আছে, সেগুলো স্থগিত হয়ে যাবে। সাউথ কোরিয়াতে প্রায় ৫টি প্রক্লেমেশন হয়েছে। এই প্রক্লেমেশন গুলো যখন মানুষ রক্ত দিয়ে কোনো কিছু অর্জন করে, তারা কিসের জন্য রক্ত দিয়েছে সেই বিষয়গুলো যখন সংবিধানের উপরে জায়গা পায়। মানুষ যে উদ্দেশ্যে রক্ত দিয়েছে, মানুষ তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় যাতে জর্জরিত না হয় সেজন্যই তো মানুষ জীবন দিয়েছে। সুতরাং আপনি কেন সেই রক্ত দেওয়ার পরও সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থাকবে সংবিধানে? সুতরাং সেটাকে অবশ্যই স্থগিত হয়ে যেতে হবে রক্ত দেওয়ার মধ্য দিয়ে। প্রত্যেকটা বিষয়ই আপনার শুধুমাত্র কালো কালি দিয়ে ভোট দিয়ে আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে অ্যামেন্ডমেন্ট আনতে যাবেন না। যখন রক্ত দিয়ে যেটা হয়েছে সেটার সাথে কালো কালির চাইতে শক্তিশালী। এই এই ইয়েটা সরকারকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই দেশের ছাত্র জনতা সকল এই দায়িত্বটা সরকারকে সে ৮ই আগস্ট তুলে দিয়েছে। সরকার এই দায়িত্ব পালন করবে। যাই জুলাই স্পিরিটের বিরুদ্ধে যাই, সেটাই সরকার বাতিল স্থগিত রাখবে। আসলে আমরা একটা কথাই বলি, না হওয়ার চাইতে দেরিতে হওয়া ভালো। এখন আমরা তখন পারিনি, বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আমরা আমাদের দায়িত্বটা যথাসময়ে পালন করতে পারিনি। কিন্তু যখন আমরা দেখতেছি যে এখনো ষড়যন্ত্রকারীরা সচিবালয়ের মতো জায়গায় পর্যন্ত তারা বসে বসে ষড়যন্ত্র করছে, যখন আমরা দেখি যে উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমলারা তাদেরকে সহযোগিতা করছে না, তখন আমাদের কাছে মনে হচ্ছে যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, শহীদ আহত রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের যে স্বপ্ন, সেটা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে অবশ্যই এই সরকারকে আরো শক্তিশালী করতে হবে, স্বীকৃতি দিতে হবে, লেজিটিমেসি বা অফিসিয়ালি লেজিটিমেসি দিতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে, যাতে তারা এই সকল দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে, ফ্যাসিলিটি আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তারা যাতে আপনার দুর্নীতির বিরুদ্ধে, ছাঁদাবাজির বিরুদ্ধে, দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সেই চিন্তা ভাবনা থেকে আমাদের কাছে মনে হয়েছে এটাই যথেষ্ট উপযুক্ত সময় এবং ২৪ শেষ হয়ে যাচ্ছে, আমরা ২৫-এ গিয়ে ২৪-এর গণঅভ্যুত্থানের প্রক্লেমেশন দিতে চাচ্ছি না, আমরা ২৪-এর মধ্যেই দিতে চাচ্ছি। সেই ২৪-এর শেষ দিনটাকে আমরা যাচাই করছি 31 ডিসেম্বর। না, আমরা অনেকদিন যাবতীয় ভাবতেছি, আমরা এর আগেই প্রক্লেমেশনের কথা বলেছি, জুলাই প্রক্লেমেশনের কথা রাজনৈতিক দলগুলোর সাথে আমরা বসেছি, আমরা ওনাদের কাছে পরামর্শ চেয়েছি। সব মিলিয়ে বিভিন্ন কারণে, বিভিন্ন কারণে আমরা তখন যথাসময়ে দিতে পারিনি। আমরা এখন এটাকে যথোপযুক্ত সময় বলে মনে করছি এবং আমরা এখানে দিতে চাচ্ছি এবং আমরা মনে করছি ৩১ তারিখে না পারলে এটা হয়তো যেই ২৪-এর যেই স্পিরিট সেটাকে ধারণ করবে না। আমরা এর জন্য ২৪-এই দিতে চাচ্ছি। এর জন্যই আমাদের কাছে মনে হচ্ছে ২৪-ই আমাদের জন্য, ২৪ সালটাই আমাদের জন্য যথোপযুক্ত সময়। এই ২৪ সালটাকে আমরা ধারণ করে ২৪ সালের ভিতরে দিতে চাচ্ছি। দেখেন জুলাই গণঅভ্যুত্থানে এদেশের মানুষ রাজপথে নেমেছে কোন নেতৃত্বকে সামনে রেখে? যেই নেতৃত্বকে মানুষ সামনে রেখে নেমেছে, সেই নেতৃত্বকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলও নেমেছে। কেউ তাদের ব্যানার নিয়ে আসেনি। সেখানে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারও যদি জুলাই গণঅভ্যুত্থানের সময় রাস্তায় নামে, তিনি এই নেতৃত্বকে মেনেই রাস্তায় নেমেছেন। জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে, জামাত ইসলামীর আমিরও যদি সেদিন রাস্তায় নেমে থাকেন, তাহলে তিনি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সেই নেতৃত্বকে
নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে নেতৃত্বকে মেনে নিয়েই তিনি কিন্তু রাজপথে নেমেছেন। এবং হচ্ছে যত রাজনৈতিক দল আছে, সাংস্কৃতিক কর্মী আছে সকলেই এই নেতৃত্বকে মেনেই নেমেছেন। সুতরাং হচ্ছে তাদেরকে আমরা হচ্ছে ৫ই আগস্টের আগের অবস্থায় গিয়ে আমরা এই কথাটা বলছি যে ৫ই আগস্ট যাই কিছু ঘটেছে এবং ৫ই আগস্ট যে আকাঙ্ক্ষার কারণে ৫ই আগস্ট ঘটেছে, এ যা ঘটেছে তার ধারাবাহিকতা এবং হচ্ছে যে আকাঙ্ক্ষার জন্য ঘটেছে সেই আকাঙ্ক্ষাগুলো আমরা হচ্ছে তুলে ধরতে চাচ্ছি। আপনারা সকলে আসেন। যেরকম আমরা ৫ই আগস্টের আগ পর্যন্ত ওনাদেরকে আহ্বান করছি। তবে আমরা একই সাথে আমাদের ড্রাফটটি আমরা সকলের কাছে পৌঁছে দিয়েছি, সকল রাজনৈতিক দলের কাছে পৌঁছে দিয়েছি। ওনাদেরকেও বলেছি আপনারাও সংশোধনী দেন। যে হচ্ছে এই অ্যানালমেন্টে এই আমাদের ঘোষণাপত্র প্রক্লেমেশনে কি, কি সংশোধনী আনা প্রয়োজন। কারণ আমরা সবাই থেকে মতামত নিয়েই আমরা প্রক্লেমেশনটা তৈরি করছি। তবে ঘোষণাটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই দিবে এবং সেখানে সামনে সকল রাজনৈতিক দল সবাই থাকবে। যারাই জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে, যারাই জুলাই গণঅভ্যুত্থানের রাজপথে ছিল, তারা প্রত্যেকে সেখানে আসবে। কারণ এটা কোনো দলের না, কোনো মতের না, এটা কোনো একটা শুধুমাত্র প্ল্যাটফর্ম না, এটা এই দেশের জনগণের। যারাই রাজপথে নেমেছে তাদের ঘোষণাপত্র।